সারা দেশে বিভিন্ন মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার সকালে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকাল 11টার কিছু পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। তবে অনুমতি না থাকায় কিছু দূর যাওয়ার পরেই মিছিলটিকে সামনে এগোতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন, সরকারের নির্দেশে পুলিশ বারবার বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে। জনগণের অধিকার হরণ করার সরকার, একে কি টিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে। যত প্রতিকূল পরিবেশ হোক, আওয়ামী লীগের পতন না হলে আপনার কোনো মানুষের নিরাপত্তা নেই। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। গ্রেফতার নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি করে বলেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। এদিকে পুলিশ বলছে, অনুমতি না থাকায় জননিরাপত্তা বিবেচনায় বিএনপিকে মিছিল করতে দেয়া হয়নি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।